ফার্স্ট আমরা দেখব নাইট্রোন্যাপথালিন। আমরা ন্যাপথালিন থেকে খুব সহজেই নাইট্রোন্যাপথালিন তৈরি করতে পারি। আমরা আগের লেকচারে দেখেছি যে ন্যাপথালিনের ক্ষেত্রে যখন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয় তখন প্রিফারেবলি C1 এই সাবস্টিটিউশন হয়, যার ফলে এই ন্যাপথালিনকে যদি মিক্সড অ্যাসিড মানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে হিট করা হয় তাহলে 1 নাইট্রোন্যাপথালিন তৈরি হয়। যখন আমরা 2 নাইট্রোন্যাপথালিন তৈরি করব তখন কিন্তু সিম্পল নাইট্রেশন করলে হবে না, তখন আমাকে কি করতে হবে না এই যে 2 অ্যামিনো ন্যাপথালিন একে বেসিক্যালি কি করতে হবে না ফার্স্ট হচ্ছে যে NaNO2 দিয়ে ডায়াজোনিয়াম সল্ট তৈরি হয়েছে। এই ডায়াজোনিয়াম সল্ট হওয়ার পর একে আবার কি করতে হবে কপার দিয়ে সিম্পল রিডাকশন করলে কি হবে না 2 নাইট্রোন্যাপথালিন তৈরি হবে। বেসিক্যালি এখানে কি হলো না এই অ্যামিন গ্রুপটা রিডাকশন হয়ে গিয়ে নাইট্রো গ্রুপ। তাহলে এই 1 নাইট্রোন্যাপথালিন এবং 2 নাইট্রোন্যাপথালিন প্রিপারেশনের প্রসিডিউর দুটো কিন্তু ডিফারেন্ট। এবারে আসছি আমরা ন্যাপথল। আমরা জানি ন্যাপথল বলতে 1 ন্যাপথল বা আলফা ন্যাপথল এবং বিটা ন্যাপথল, এই দুটো ন্যাপথল জানি আমরা। তো ন্যাপথালিনকে যদি আমরা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এবং 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট করা হয় তাহলে যেটা কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে কি না ন্যাপথালিন 1 সালফোনিক অ্যাসিড। এই ন্যাপথালিন 1 সালফোনিক অ্যাসিড তৈরি হয়। এবার একে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং দিয়ে হিট করলে 300 ডিগ্রি সেন্টিগ্রেডে এই SO3H গ্রুপ বেরিয়ে গিয়ে OH গ্রুপ ঢুকে যায়। তাহলে এইভাবে আমরা ন্যাপথালিন থেকে ডিরেক্টলি 1 ন্যাপথল তৈরি করতে পারবো। একইভাবে ন্যাপথালিন নিয়ে তাকে যদি আমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নিয়ে 180 ডিগ্রিতে হিট করি তাহলে কি পাবো আমরা না থার্মোডাইনামিক্যালি কন্ট্রোলড প্রোডাক্ট TCP। TCPটা কি না ন্যাপথালিন 2 সালফোনিক অ্যাসিড এটা তৈরি হবে। একইভাবে এটাকে আবার NaOH দিয়ে হিট করলে কি পাবো আমি না বিটা ন্যাপথল বা 2 ন্যাপথল তৈরি করতে পারবো। তাহলে এভাবে আমরা ন্যাপথালিন থেকে আলফা ন্যাপথল কিংবা বিটা ন্যাপথল দুটোই খুব সহজে তৈরি করতে পারবো। এবার এই দেখব যে এই ন্যাপথল গুলো কি করে বিভিন্ন রকম রিয়াকশনে পার্টিসিপেট করে। না যদি ন্যাপথল আলফা ন্যাপথলকে যদি ডায়াজোনিয়াম সল্টের সঙ্গে রিয়াকশন করি মানে ওই যে অ্যানিলিন থেকে আমরা NaN2HCl দিয়ে তৈরি করি যেটা ডায়াজোনিয়াম ক্লোরাইড, তার সঙ্গে যদি রিয়াকশন করি প্রথমে কি হয় না প্রথমে এই যে এখানে CN বন্ড তৈরি হয়, হয়ে গিয়ে কি করে 2 ফিনাইল 1 ন্যাপথল, এটা হচ্ছে কি অ্যাজো ফর্ম। এই যে এটা হচ্ছে কি অ্যাজো CN ডাবল বন্ড NC, এটা হচ্ছে অ্যাজো ফর্ম। এবার এটা টটোমারেজ করে, টটোমারেজ করে কি করে না এই যে হাইড্রাজো ফর্ম তৈরি করে এবং এটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং দ্বারা স্টেবিলাইজ করে যায়। তাহলে এই 1 ন্যাপথল থেকে যদি আমি ডায়াজোনিয়াম সল্টের সঙ্গে রিয়াকশন করি মানে বিশেষ করে NaN2HCl দিয়ে যদি অ্যানিলিন থেকে তৈরি করি তাহলে আমরা কি পাবো না এই হাইড্রাজো ফর্ম তৈরি করবে। এটা কালার কম্পাউন্ড আমরা ল্যাবরেটরিতে আলফা ন্যাপথলের যে ডাই টেস্ট বলি সেই ডাই টেস্ট করে আমরা এই কম্পাউন্ডটা তৈরি করি। একইভাবে যদি আমরা বিটা ন্যাপথলের সঙ্গে যদি একই রিয়াকশন করি যেটা যে ডায়াজো কাপলিং করি যদি তাহলে একইভাবে কি হবে প্রথমে প্রথমে এই অ্যাজো ফর্ম তৈরি হবে, তারপর এখান থেকে কি হবে না এই যে হাইড্রাজো ফর্ম তৈরি হবে যেটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে স্টেবিলাইজ করবে। এটা বেসিক্যালি ন্যাপথলের যেটা ডাই টেস্ট মানে যেটা ব্যাক ডাই টেস্ট বলি আমরা, সেই ব্যাক ডাই টেস্ট করে আমরা এই কালার্ড কম্পাউন্ডগুলো ল্যাবরেটরির মধ্যে অবজার্ভ করি। এগুলো মানে কি হয় অরেঞ্জ থেকে রেডিশ কালারের প্রোডাক্ট হয়। এবার একইভাবে যদি 1 ন্যাপথলকে যদি আমি নাইট্রাস অ্যাসিড মানে হচ্ছে কি HNO2 যদি নাইট্রাস অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করি আমরা জানি কি না এই HNO2 কি দেয় না NO+। এই NO+ যদি দেয় সেই NO+ এর সঙ্গে কি হবে না অ্যারোমেটিক যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে, হয়ে গিয়ে প্রথমে কি হবে না এই যে নাইট্রোসো NO আছে এই 2 নাইট্রোসো 1 ন্যাপথল তৈরি হবে এবং এরপরে কি হবে না এদের মধ্যে টটোমারেজ করবে। টটোমারেজ করে কি করবে না এই যে অক্সিম করে এটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে স্টেবিলাইজ করবে 1 ন্যাপথলের মতো। একইভাবে 2 ন্যাপথলকে যদি আমরা HNO2 নাইট্রাস অ্যাসিড দিয়ে রিয়াকশন করি
এখানেও আমরা একইভাবে কি পাবো না এই যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে স্টেবিলাইজ পেয়েছে, এই যে অক্সিজেনটা, এই ডেরিভেটিভগুলো আমরা আইসোলেট করতে পারবো। এবার আসছি আমরা যে ন্যাপথল থেকে কি করে আমরা ন্যাপথাইল ইথার বানাতে পারি। ইথার মানে জানি আমরা কি, অক্সিজেনের সঙ্গে দুটো কার্বন যোগ থাকবে। আমরা ওই ওয়ান ন্যাপথল থেকে অ্যাসিডিক এবং বেসিক দুটো মিডিয়ামেই কিন্তু এই অ্যালকাইল ইথার বানাতে পারবো। কি করে না, এই OH ন্যাপথল তো যদি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিই কি হবে, এখানে না ও মাইনাস তৈরি করবে, তারপরে সেই ও মাইনাসটা আর আই মানে অ্যালকাইল আয়োডাইড মানে মিথাইল আয়োডাইড ইথাইল আয়োডাইড, এই অ্যালকাইল আয়োডাইডের সঙ্গে কি করবে না সিম্পল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সিম্পল SN2 করবে। SN2 করলে কি হবে, এখানে আমার ইথার তৈরি হবে। আমরা উইলিয়ামসন সিনথেসিস পড়েছি না, একই রিঅ্যাকশন করে এটা কি করবে না আমার এটা ইথার তৈরি করলো। একইভাবে যখন আমরা অ্যালকোহল এবং কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি তখন কি হবে না এই অ্যালকোহলটা কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে প্রথমে কি হবে না আর প্লাস তৈরি করবে। এবার এখানে কি হবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়ে যাবে, তাই তো। তাহলে এখানে সাবস্টিটিউশন হয়ে গিয়ে কি হবে সেই অ্যালকাইল ইথার তৈরি হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা ওয়ান ন্যাপথল থেকে অ্যালকাইল ইথার বানাতে পারি অ্যাসিডিক এবং বেসিক দুটো মিডিয়ামে। সিমিলারলি যদি টু ন্যাপথল, এটা হচ্ছে বেসিক্যালি টু ন্যাপথল বা বিটা ন্যাপথল নিয়ে শুরু করি, একইভাবে আমরা করসপন্ডিং অ্যালকাইল ইথারগুলো তৈরি করতে পারবো বেসিক এবং অ্যাসিডিক দুটো মিডিয়ামেই। থ্যাংক ইউ।